একটা রিক্সাওয়ালা যে ইনকাম করে সেই ইনকামও ড্রাইভারের নেই। বর্তমানে একটা অটোওয়ালা যে টাকা ইনকাম করে, এর একটা প্রাইভেট গাড়ি যারা চালায় সেই ড্রাইভার সেই টাকা ইনকাম করতে পারে না। একটা ফকির, এই যে ফকির যারা এনে যারা বিদেশে আইসে আমরা যদি কিছুক্ষণ থাকেন যাত্রী নামক দেখেন একটা ফকিরে একটা যাত্রীরে কয়জনে ধরে, এরা কি করবে? কোন দেশে ছিলেন আপনি? সৌদির 10টা টাকা দিয়ে যান, আর যতক্ষণ না দেবেন অতক্ষণ পিছে পিছে ঘুরবে, দিতেই হবে। যদি বিদেশ যায় বা লেখাপড়া ভালো জানে, সে যদি শিখতে চায় ড্রাইভিং, আমি তার না করব না, কিন্তু আমার মতন তারা যেন ড্রাইভিং না শেখে। পেশাগতভাবে যদি হয়, আমার মতন আর্থিক অবস্থা খারাপ এই ধরনের লোকেরা যদি ড্রাইভিং শিখতে চায়, তাকেও আমি না করি। কারণ হলো ড্রাইভিংয়ে কোনো দামও নাই, কোনো বেতনও নাই। এখন আর রিস্ক তো আছেই, রিক্সেরটা বাতি দিলাম। আপনি শিখবেন তো টাকার লেগে, সেই টাকাটাই যদি আপনি না পান ঠিক মতো, তাহলে আপনার শিখে তো লাভ নাই। ওই লোক তো জানে না যে এর ভিতরে কী আছে। কোনো ভালো নাই, 100 ভিতরে 100ই খারাপ আছে। হ্যাঁ, ভালো আছে মনে করেন ওই যে যারা আপনার সার্ভিস গাড়িগুলা, বড় বড় দামি গাড়িগুলা চালায়, ওটা আবার আছে, দাম আছে। আবার এই যে টাউন সার্ভিস যেগুলা, এগুলো আবার ভালো না। ডিস্ট্রিক্ট গাড়ি যেগুলা বাইরে যায়, ঢাকার থেকে বিভিন্ন জেলায় যায়, ভালো গাড়িগুলা, এই গাড়িগুলো আবার ভালো। এই ড্রাইভারকেও মোটামুটি বেতনও ভালো, আবার সম্মানও আছে। আর এই যে আমার মতন যারা আছে, এই যে এয়ারপোর্টের যে গাড়িগুলো আছে, এগুলা ভিতর একজনও ভালো নেই। যদি কোনো কোম্পানির গাড়ি হয়, তারে যদি আপনার ওই কিলোমিটার হিসাবে দেয়, তাহলে কিছু টাকা সে হয়তো পায়। আর যদি আপনার ওই মাস কন্ট্রাক্টে নিয়ে থাকে, তাহলে ওইটার ভিতরে কোনো শান্তি নেই। তা এইগুলো শিখাও কোনো লাভ নাই। আর ওই যারা শিখতে চায়, আমি বারবার না করি, ওরা যেন গাড়ি চালান না শেখে। একটা ড্রাইভার কয় টাকা ইনকাম করতে পারে? এই যদি মনে করেন কিছু টাকা জরিমানা করে, আবার মামলার লেগে দৌড়ান লাগে, আবার এই চাকরিটাও শেষ করলো, টোটাল মিলাইয়া এই গাড়ির চালানটাই একটা মানে রিক্স। গাড়ির ড্রাইভারকেও তো এখন কোনো দাম নাই। তারপর মনে করেন যে রিক্সের উপর আমরা চলি, এতে মনে করেন যে কোনো সময় একটা আগুনের কুণ্ডলি সাজাই আগুনের ভিতর হেলাই দিলেন ড্রাইভারটারে, কিছু করার নাই ড্রাইভারের। এই গাড়ি চালানটা এখন ওইরকম হয়ে গেছে, যে কোনো সময় আমরা ওইভাবে পড়িয়ে দিতে পারি। এখন কোন যে প্রশ্ন করতে পারেন যে তাহলে গাড়ি চালান কেন? আমি কিন্তু ওই অন্য আর কোনো কাজ করতে এখন পারবো না, কারণ এই পেশার সাথে অনেক দিন জড়িত। আর অন্য পেশায় যখন দেবেন তখন আমার সমস্যা হয়ে যাবে। এইটারে ফিরিয়ে পারবো, মানুষ তো পারবো, কিন্তু কষ্ট হয়ে যাবে, সময় লাগবে। এই সময়টা তো ধৈর্য ধরার মতন সময় আমার বোধ। কারণ হলো যারা ড্রাইভার পেশায় আছি, এগো আর্থিক অবস্থা কিন্তু অতটা ভালো না। আর্থিক অবস্থা খারাপ বিদায় যে আপনি যে 2 মাস 3 মাস এক জায়গায় এটা বাদ দিয়ে ঘুরিয়ে অন্য একটা পজিশন নেবেন, এই সুযোগ আমার নাই। কারণ যেমন ঘর ভাড়া, ঢাকায় ফ্যামিলি নিয়ে থাকলে সব কিছু কেনা কাটা, এনে তো আর কিছু আপনার চাষবাস করার কায়দা নেই। ফ্যামিলি নিয়ে যেহেতু আছি, তারপর ছেলে মেয়ে থাকলে তাকে স্কুল মাদ্রাসা এগো টাইম মতো দিতে হবে। এখন আমি 2-3 মাস আমি একটা অন্য ডিউটি কীভাবে করব?